মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া এবং নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে? আচ্ছা, মুক্তিযুদ্ধকে নিয়ে সাহিত্যভাবে যাই বলছে এর সাথে আমার দ্বিমত নাই, মোটামুটি এটা মানে একরকমই। আর উনি যেটা বললেন যে এই সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে অন্যান্য দলগুলো, তো আমি এর সাথে দ্বিমত করতেছি। যখন বিএনপি যখন নিজেদের কোনো কিছুতে অভাব বোধ করে বা মনে করে আমাদের দাবি পূরণ হচ্ছে না, তখন তারা যমুনা ঘেরাও করতে পারবে, তখন তারা অপোজিশন পার্টির উপর হামলা করতে পারবে, এনসিপির পদযাত্রায় হামলা করতে পারবে, এবং যখন তাদের বিদ্রোহী প্রার্থী সারা বাংলাদেশে অঘোষিত একটা হরতাল কায়েম করতে পারবে বা হরতাল উৎসবও বলতে পারেন এটা তো এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট রেলঘাট পর্যন্ত বিএনপির লোকজন টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করছে। তো এগুলো কিন্তু ভায়োলেন্সের মধ্যে পড়ে না, কিন্তু ওনাদের হিসাবে এগুলো শুধু জনগণের জন্য শুধু মানে দুর্ভোগ হয় না, এগুলো শুধু জনগণের জন্য খুব কল্যাণ হয়। আর যখন অন্যান্য দলগুলো যখন জাতীয় ইস্যুতে কর্মসূচি করবে, সেটাকে হবে নির্বাচনে বানচালের ষড়যন্ত্র। তো আপনি তো নির্বাচন চান না, আপনি তো চান ক্ষমতা হস্তান্তর। প্রমাণ হচ্ছে আপনি তো গণভোট মানতেছেন না, এবং গণভোট একবার বলেন গণভোট মানি, আরেকবার বলেন মানেন না, আবার বলেন গণভোটের মধ্যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিছি এগুলো গণভোটের রায় হয়ে গেলেও আমি এগুলো বলবৎ রাখবো, আমার কোনো কিছু চেঞ্জ হবে না, জনগণের ম্যান্ডেট রাখে না, আমি তোয়াক্কা করি না। তাহলে আপনি গণভোটটা কেন চাইলেন? বিএনপি মূলত আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপি নির্বাচনমুখী হচ্ছে না, এবং বিএনপি যেন তেনভাবে একটি 111 ঘটিয়ে ক্ষমতা যেতে চাচ্ছে, যার কারণে এই সংকট। না হলে আরো 6 মাস আগে ইলেকশন দিয়ে বাংলাদেশের সুন্দর একটি ইলেকশন হতে পারত। রাজনৈতিক দল কেমনে ক্ষমতায়? আপনার এখন যে বিএনপির যে নেতাদের যে আচরণ, এই আচরণ হচ্ছে কিভাবে কে ক্ষমতায় যায় আমরা দেখে নিব, মানে যেটা বলে যে এরা তো পারবে। শেষে অন্য একটা প্রশ্ন একেবারে আপনাদের কাছে, বিশেষ করে আমি এটা আমার একেবারে একান্ত নিজের জায়গা থেকে, আমার এই শোতে আপনারা যারা এসেছেন বরাবরই এনসিপির পক্ষ থেকে একটা বড় ধরনের অভিযোগ ছিল নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, যে এই নির্বাচন কমিশনার আসলে পক্ষপাতদুষ্ট। এই নির্বাচন কমিশনার আমাদের অবস্থা পরিবর্তন বলেছেন যে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা নির্বাচন কমিশনারের। আপনাদের অবস্থা কি আগের মতোই আছে নাকি এখন চেঞ্জ হয়েছে? আমাদের এই নির্বাচন কমিশনের প্রতি যে মানে আস্থা, এটা অনেক আগে আমাদের আস্থাহীনতা তৈরি হয়েছে। এই শাপলাগুলি পাওয়ার জন্য আমাদের কি পরিমাণ আমাদের মানে কথা বলা লাগছে, মানে আইন দেখানো লাগছে, এবং সর্বশেষ সে আমাদেরকে তার তো গায়ের জোরে তো আমাদের শাপলা দিলেই না, শাপলা কলি দিল, এবং এটা সম্পূর্ণ গায়ের জোরে। বললাম যে আপনি শাপলা দিতে সমস্যা কি, দিবে না, কলি দিবে, মানে এটা তার কোনো আইনগত ভিত্তি নেই। এবং আমাদের একটা আইনি অধিকার ছিল আমরা শাপলা পাওয়ার, এবং সে আমাদেরকে কলি দিল। চিন্তা করেন আপনি, একদম তার কোনো আইনি ব্যাখ্যা নেই, সে কেন দিবে না এটারও ব্যাখ্যা দিবে না। গণমাধ্যমে বলছে আমি কেন দিব না এরও ব্যাখ্যা দিব না। তো আমরা বরাবরই বলেছি এই বিএনপির এই যে প্রধান নির্বাচন কমিশন, এইটা এই ওনার মূলত সিবিটা বিএনপি থেকে গেছে। আর বাকি এখানে মোটামুটি ওনারা বায়াসড, আমরা মনে হয় না ওনারা বিএনপি থেকে মানে বায়াসনেস কমিয়ে একটা নির্বাচন করতে পারবে, আমার বলে বিশ্বাস হয় না। শেষ 2 মিনিট একেবারে, মানে এনসিপি নেতা আর উত্তর দেবেন, শিশিরের উত্তর দেবেন, আর সাথে আরেকটা প্রশ্ন, মনোনয়ন বঞ্চিত যারা হয়েছে তারা সারা বাংলাদেশেই কিন্তু একটা বড় ধরনের বিভিন্ন কর্মসূচি করছে, আন্দোলন করছে, রাস্তায় অনেক সময় টায়ার চালাচ্ছে, এতে কি বিএনপি কোনো সমস্যা বোধ করছে কিনা? না, নমিনেশন বঞ্চিত যারা হয়েছে তারা এটা না করলে ভালো করত, কিন্তু বিএনপি মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা দল, এই দলে সবসময় মানে অনেক নেতা থাকে, এবং যারা বঞ্চিত হয় তারা এরকম প্রতিবাদ করে, এবং এই প্রতিবাদটা অতীতে সাংঘর্ষিক রূপ নিয়ে অনেক সময় খুনোখুনির ঘটনা পর্যন্ত ঘটে যেত। এইবার বরং আমি বলবো না, এবার খুনোখুনি হওয়ার মতো বা সাংঘর্ষিক অবস্থা হয় নাই, তারা অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে, বরং এইটা অতীতের থেকে অনেক কম হয়েছে। তবে এটা আরো যত কমিয়ে আনতে পারবে সেটা দলের তরফ থেকে ভূমিকা রাখার দরকার। আর আমি আজকে এই আলোচনায় বসে শিশিরের সঙ্গে প্রথম তো আমি অনেক দিন পরে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে প্রতিপক্ষ রেখে যেরকম টকশো করেছি, তখন মন গড়া এবং যা খুশি তাই বলার যে প্রতিপক্ষ পেতাম, আমি ওই ফ্লেভার পেয়েছি। আই এম সরি টু সে, ভালো একটা হ্যাঁ ভালো না, যা মনে আসছে তথ্য উপাত্ত ছাড়াই বলে দিবে যে লন্ডন বৈঠকে কি কি ষড়যন্ত্র হয়েছে, অ্যাজ ইফ হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দেয়ার। সেকেন্ড হইল গিয়ে 31 দফা নিয়ে যেটা বলেছে বিএনপির কয় দফা,
কোন সেল থেকে কারা কারা যুক্ত ছিল, ম্যাডাম খালেদা জিয়া ওয়েস্ট ইন্ডিজে উদ্বোধন করলেন ভিশন 2030, সেই বই প্রকাশ থেকে শুরু করে সেইটারই নির্যাস নিয়ে বিএনপি কিভাবে 27 দফা করলো, সেখান থেকে অন্যদেরকে সঙ্গে নিয়ে কিভাবে 31 দফা করলো, সবকিছুর মোটামুটি সাক্ষী তো আমিও। সুতরাং আমি জানি। আর কোনোদিন আমি শিশিরকে সেই সব কোনো অনুষ্ঠান কাভার করতে গিয়েছে কিনা আমি জানি না, হয়তো গিয়েছে, দেখা হয়নি কোনোদিন, কারণ ওই রকম পরিচিত সাংবাদিক ওই লেভেলের হয়তো দেখা হতো। আজকে সে এসে একটা জাতীয় টেলিভিশনের টকশোতে এসে বলে দিচ্ছে এগুলো বিএনপির সংস্কার প্রস্তাব না, এটা কার সংস্কার প্রস্তাব? সেই জন্য বললাম আওয়ামী লীগের লোকজন যারা টকশোতে তারা এরকম মন গড়া তথ্য দিয়ে যা খুশি তাই বলতো। অনেকদিন পরে আমি সেই ফ্লেভারটা পেলাম।